সামনের সময় আরো ভয়ঙ্কর। যতদিন যাবে কিয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে। 10টা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না, বাকি ছোট ছোট যত আলামত আছে তার 100টার মধ্যে 99টাই দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া ঢুকে গেছে। স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, চলছে। আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে। দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায়, কিন্তু বাইরে 10টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায়, কোনো সমস্যা নাই। 10টা মেয়ের সাথে জেনা করে বেড়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে ভরণ পোষণ, তার রেসপন্সিবিলিটি, তার গার্ডিয়ানশিপ, তাকে সম্পত্তির অধিকার, যৌন অধিকার সবকিছু দেওয়ার চেষ্টা করে, তখন সমাজের মানুষ বাঁকা চোখে তাকায় থাকে। এটা কোন যুগে আছেন? এটা আইয়ামে জাহিলিয়াত চলছে এখন। আমরা মক্কাকে আইয়ামে জাহিলিয়াত মনে করেন? মক্কার জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে। কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন, আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে 1000 গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে। তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে, অন্য কোনো চোখ দিয়ে চলবে না। তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে, সেটা হলো সবসময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না। সব ধর্ষকের বিচার হচ্ছে না, সব জেনাকারীর বিচার হচ্ছে না, মাদকদ্রব্য সবার বিচার হচ্ছে না। আর বিচার হলে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর সিস্টেম করা আছে, ওখানে একটু খাওয়াবেন, তার নিচে একটু খাওয়াবেন, তারপর এখানে একটু খাওয়াবেন, আস্তে আস্তে সব খুলে যাবে। আর এগুলো আমরা মেনে নর্মাল, এমনই সিস্টেম, আমরা সবাই মেনেই নিয়েছি, এটাই হয়। এই যে মেনে নেওয়ার ট্রেন্ড, এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি। এই সময়ের কসম আল্লাহ পাক আপনাকে করছেন, ওয়ালা আসরি, সময়ের কসম। মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন। সময়কে চিনতে শিখুন, ইতিহাস পড়তে শিখুন। ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন, আর সময়কে মূল্যায়ন করুন। এভাবে আদ সামুদের কথা বললাম, কওমে লুতের কথা বললাম, এই যে কওমে শুআইব, একই অবস্থা। মাপে কম দিত, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে, মানুষকে ঠকাতো। শুআইব আলাইহিস সালামের কওম যেভাবে মানুষকে ঠকাতো, এখনকার IMF আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায়। এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটারি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করেন। সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলোকে একদম গলায় রশি ধরে টেনে ফেলে দিবে, হ্যাঁ, সুদের মধ্য দিয়ে। এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে, এর বাইরে কেউ বেরোতে পারবে না। ইন্দোনেশিয়ার একজন প্রেসিডেন্ট চেষ্টা করেছিলেন বের হওয়ার জন্য, সুকান্ত, আগে হয়তো আছে, নাম পড়ে দেখবেন। তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে। ইন্দোনেশিয়া আস্তে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ধাপ করে পড়ে গিয়েছে। যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে, ওকে স্যাংশন দিয়ে দিয়েছে। ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে, ওকে স্যাংশন দিয়ে দিয়েছে। মানে এরা শুআইব আলাইহিস সালামের ওই কওমের মতোই পুরো মানব জাতিকে অর্থনৈতিক, শুআইব আলাইহিস সালামের কওমের পরে কি ফিরআউনের কওম, মুসা আলাইহিস সালাম। ফিরআউন ছিল বিশ্বের সবচেয়ে প্রতাপশালী নেতা, যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, তাই না? সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি, এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই। এটা ফিরআউনের স্টেটমেন্ট, এটাও কিন্তু ফিরআউনের স্টেটমেন্ট। তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে, এবং আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন, দীর্ঘ হায়াত দিয়েছিলেন, ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাহ পাক অবকাশ ছাড় দিয়েছিলেন। এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগের অপেক্ষা, জাস্ট একটা সুযোগের অপেক্ষা, সেটা হলো মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। ফিরআউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো। ফিরআউন এদিকে দাঁড়িয়ে আছে, মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পার হয়ে গেল। ফিরআউনও পার হতে গিয়ে আল্লাহ পাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন। একদিনের ব্যাপার। আল্লাহ পাক ওয়ালা আসরি, সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন। ইতিহাস ঘেটে দেখো, ফিরআউনের মতো বড় যারা স্বৈরাচারী ছিল তারাও টিকতে পারে নাই, পেরেছে? পারে নাই। নমরুদের কথা আপনারা জানেন, বিশাল প্রতাপশালী, তাকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষায় না ফেললো, আগুনে পর্যন্ত ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিলেন ও নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কোথায় যাবেন? ঈসা আলাইহিস সালামের কওমে আসেন। যারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছে নাজাত পেয়েছে, যারা মেনে নেয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওদেরকে লানত করে রেখে দিয়েছে। ওরা কারা? ওরা ইহুদিরা, জিউসরা। তো লম্বা করছি না, একটা বিষয়ের দিকে ফোকাস করেন। সময়ের কসম বলতে আল্লাহ পাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন। আর আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে। 1 2 সময়কে মূল্যায়ন করতে হবে। 3 অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে, কি কারণে হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে। আর সামনের সময় কেমন? সামনের সময় আরো ভয়ঙ্কর। যত দিন যাবে কিয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে। 10টা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না, বাকি ছোট ছোট যত আলামত আছে তার 100টার মধ্যে 99টাই দেখা যাচ্ছে। বলছিলাম যে 10টা বড় বড় সাইন দেখা যাচ্ছে না, বাকি 100টার মধ্যে 99টাই দেখা যায়। কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি। উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায়। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায়। সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে। ছেলেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায়। আচ্ছা, সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে, ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে। বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে, আসমানি গজব, জমিনের বালা। বন্যা বলেন, ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে? মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে? বাড়ছে। মানুষ আলেম, বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে? ওলামায়ে কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না? মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না? হ্যাঁ, এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেঞ্চ কাট দাড়ি। আস্তে 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 দেখেন নাই, এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে, দাড়ি ফ্রেঞ্চ কাট, মাশাআল্লাহ। এবং সে বলছে যে মানে এটা যে সুন্নাহ, এটা কোরআনে কোথায় আছে? সম্মাদারির কথা কোরআনে কোথায় আছে? দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই জন্য প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাড়ি রাখবে না। কি বুঝলেন? আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই কারণে সে নিজে আর দাড়ি রাখবে না, ইসলাম প্রচার করে বেড়াচ্ছে। মানুষ ওদের পিছনে ছুটছেও। দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলে স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, আশপাশে কিছু মানুষ আছে যাদের আবার দাড়ি টুপিও আছে, তারা বসে বসে আবার শুনছেও লেকচার। হ্যাঁ, তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে, জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে, এগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না? নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। সময়ের বরকত কমছে না? কমছে। হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের? হঠাৎ মৃত্যু যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, মরে গেল হঠাৎ। দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে, এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না? বাচ্চাদেরকে ধর্ষণ বাড়ছে না? সমাজে এমনি নর্মালি জেনা, ধর্ষণ বাড়ছে না? পরিবারের ভাঙনগুলো হচ্ছে না বেশি? ভাঙন বাড়ছে না? পরকীয়া বাড়ছে না? এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব, প্রতিবেশী প্রতিবেশী খোনাখুনি, এগুলো বাড়ছে না কমছে? সব কিয়ামতের সাইন। আমানতদারিতা উঠে যাচ্ছে না? যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না? আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না? কোথায় আছেন? আপনি নিজেই পড়াশোনা করেন, দেখেন আলামত আর কতগুলো আলামত চান, সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন। আজকের টপিক না হলে এটা নিয়ে আমি 2 ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু 10টা বড় বড় সাইন এখনো আসে নাই। কিরকম? 1, মাসিহুদ দাজ্জাল এসেছে? আসে নাই মানে সে এখনো আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে, কিন্তু তার জন্ম হয়েছে।
সে আছে, যেখানে থাকার সেখানেই আছে। তার যেটা মিশন, সেই মিশন চলছে বিশ্বজুড়ে, এবং তার মিশনগুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা। কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে। যাদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে তারা দাজ্জালের মিশন ঠিকই বাস্তবায়ন করছে। আর আমরা কি করছি? হালুয়া রুটি আর সেমাই খাচ্ছি, বাসায় গিয়ে ঘুমিয়ে যাচ্ছি, তাই না ভাই? একদিন হালুয়া রুটি বলেছিলাম তো কিছু মানুষ আমাকে খুব ধোয়া ধরেছে অনলাইনে, এজন্য এখন আমি হালুয়া রুটি বলতে চাই না, এখন বলি আমরা বিরিয়ানি খাচ্ছি আর ঘুমাচ্ছি।